হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার শেয়ার করছি। তো অগ্রহায়ণ মাস 1433 নভেম্বর ডিসেম্বর মাস মিলিয়ে হয় আমাদের অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাস পড়ছে বুধবার। 18ই নভেম্বর পড়ছে অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাস হচ্ছে 18ই নভেম্বরের 1 তারিখ। তো 18ই নভেম্বর 1 তারিখ, 19শে নভেম্বর 2 তারিখ, 20শে নভেম্বর 3 তারিখ পড়ছে, 21শে নভেম্বর 4 তারিখ, 22শে নভেম্বর 5 তারিখ, 23শে নভেম্বর 6 তারিখ, 24শে নভেম্বর 7 তারিখ, 25শে নভেম্বর 8 তারিখ, 26শে নভেম্বর 9 তারিখ, 27শে নভেম্বর 10 তারিখ, 28শে নভেম্বর 11 তারিখ, 29শে নভেম্বর 12 তারিখ, 30শে নভেম্বর 13 তারিখ, পয়লা ডিসেম্বর পড়ছে মঙ্গলবার, 14ই অগ্রহায়ণ। তো পয়লা ডিসেম্বর 14 তারিখ, 2রা ডিসেম্বর 15 তারিখ, 3রা ডিসেম্বর 16 তারিখ, 4ঠা ডিসেম্বর পড়ছে 17 তারিখ, 5ই ডিসেম্বর পড়ছে 18 তারিখ, 6ই ডিসেম্বর পড়ছে 19 তারিখ, 7ই ডিসেম্বর পড়ছে 20 তারিখ, 8ই ডিসেম্বর পড়ছে 21 তারিখ, 9ই ডিসেম্বর পড়ছে 22 তারিখ, 10ই ডিসেম্বর পড়ছে 23 তারিখ, 11ই ডিসেম্বর পড়ছে 24 তারিখ, 12ই ডিসেম্বর পড়ছে 25 তারিখ, 13ই ডিসেম্বর পড়ছে 26 তারিখ, 14ই ডিসেম্বর পড়ছে 27 তারিখ, 15ই ডিসেম্বর পড়ছে 28 তারিখ, 16ই ডিসেম্বর পড়ছে 29 তারিখ। তো এই সময় অনেকগুলো অনুষ্ঠান আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে বলছি যে কোন কোন অনুষ্ঠান এই মাসে আছে। এই মাসে আছে একাদশী পূর্ণিমা, রাস পূর্ণিমা থেকে শুরু করে অনেক কিছু। তো 1 তারিখে আছে জগদ্ধাত্রী পূজা ও দুর্গা ও অক্ষয় নবমীর ব্রত। 3 তারিখে আছে একাদশী উপবাস। তো 3 তারিখ 20 নভেম্বর পড়ছে, এটা উত্থান একাদশী পরে পূর্বদিন রাত্রি 2:24-27 হইতে অর্ধরাত্রি 2:11-42 পর্যন্ত একাদশী থাকবে। তো 5 তারিখ পড়ছে মিত্র বা ইতু পুজো। আর 6 তারিখ পড়ছে 6ই অগ্রহায়ণ পড়ছে পূর্ণিমা নিশি পালন। 6 তারিখে আবার পড়ছে বৈকুণ্ঠী চতুর্দশী ব্রত। রাত্রিতে শ্রীকৃষ্ণের রাজযাত্রা ও জগদীশ বসুর মৃত্যুদিন। তো জগদীশ চন্দ্র বসুর মৃত্যুদিনও পড়ছে 6 তারিখ। তো 6 তারিখ এটা হচ্ছে তোমার শ্রীকৃষ্ণের রাজযাত্রা পড়ছে। আর 23শে নভেম্বর পড়ছে 6 তারিখ। তো 24 তারিখেও পড়ছে রাস পূর্ণিমা ব্রত উপবাস, পরেশনাথের শোভাযাত্রা। 24শে নভেম্বর আর 7ই অগ্রহায়ণ। 7ই অগ্রহায়ণ আবার পড়ছে গুরু নানকের জন্মতিথি। আর 8 তারিখে পড়ছে নবদ্বীপ ধামে ভাঙ্গারাস কাত্তায়নী ব্রত আরম্ভ করছে 8 তারিখে। এটা হচ্ছে 8 তারিখ পড়ছে 25শে নভেম্বর। আচ্ছা, তারপরে আছে 12 তারিখ পড়ছে 29শে নভেম্বর, ওঙ্কারনাথ দেবের তিরোভাব তিথি ও পূজা পড়ছে। আচ্ছা, 12 তারিখ ওই দিনই পড়ছে মিত্রভা ইতু পূজা। 13 তারিখ পড়ছে জগদীশ চন্দ্র বসুর জন্মদিন। 16 তারিখে পড়ছে, মানে 16ই অগ্রহায়ণ পড়ছে ক্ষুদিরাম বসুর জন্মদিন। আর বিশ্ব প্রতিবন্ধী দিবস। তো বিশ্ব প্রতিবন্ধী পড়ছে 16ই অগ্রহায়ণ, 3রা ডিসেম্বর। আচ্ছা, 17 তারিখ আবার একাদশী পড়ছে। এই একাদশীটা থাকবে 17ই অগ্রহায়ণ, 4ই ডিসেম্বর পড়ছে। তো 4ই ডিসেম্বর পূর্বদিন রাত্রি 1:58-59 হইতে অর্ধরাত্রি 1:39-17 পর্যন্ত একাদশী থাকবে। তারপরে আবার পড়ছে 18 তারিখ ঋষি অরবিন্দর মৃত্যুদিন। 19 তারিখ আবার মিত্র বা ইতু পুজো পড়ে আছে 19শে অগ্রহায়ণ, আম্বেদকরের মৃত্যুদিন, মানে B.R. আম্বেদকরের মৃত্যুদিন পড়ছে। 21শে অগ্রহায়ণ পড়ছে অমাবস্যা নিশি পালন ও ব্রত উপবাস। তো 21 তারিখে পড়ছে 8ই ডিসেম্বর। তো অমাবস্যা পড়ছে পূর্বদিন রাত্রি 3:06-44 হইতে শেষ রাত্রি 5:24-13 পর্যন্ত অমাবস্যা থাকবে। তো 22 তারিখ পড়ছে, মানে 22শে অগ্রহায়ণ পড়ছে হরিষষ্ঠী বা কাঁচাঘট পূজা। 23 তারিখ পড়ছে মনোরথ দ্বিতীয়া ব্রত। 25 তারিখ পড়ছে কল্কি দেবের আবির্ভাব। আর 26 তারিখ আবার পড়ছে মিত্র বা ইতু পূজা। 27 তারিখ বিবাহ পঞ্চমী, বিহারে হয় এটা। আর 29 তারিখে মিত্র সপ্তমী, সূর্য পূজা, মিত্র ইতু পুজো সমাপন। তো অগ্রহায়ণ মাস হচ্ছে বিয়ের মাস। তো এই বিয়ের মাসে অনেক বিয়ে আছে, তো আমি সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওটি। থ্যাংক ইউ।